টাকা বাইর করার লিগে আলাদা কৌশল জানা লাগে। তুমি মুরব্বী মানুষ মারবার চাই না, কিন্তু তুমি তো ভদ্র মানুষ না, তুমি অভদ্র মানুষ। টাকা বাইর করো। না টাকা নেই। চান্দা চাস? হ্যাঁ, কোন এরিয়ায় দাঁড়ায় চান্দা চাইতাছ? বুঝা শোনা চাইছ। কামটা কিন্তু ভালো হইতাছে না, খুব খারাপ হইতাছে কিন্তু। একটা কথা কবি না। কি ভালো হইতাছে কি খারাপ হইতাছে থানায় নিয়ে বসে চল। চল চল চল, আয় বাইরো। এই চল। আপা আমি তো কিছু করি নাই। হ্যাঁ আপা আমার মাফ করে দেন। হ্যাঁ তোর থানায় নিয়ে মাফ করতে চল। আপা এই ফকিন্নির বাচ্চা, নাম এইদিকে আয়, এইদিকে আয়, নাম। চান্দা কই? চান্দা দে। চান্দা কই বাবু, গাড়ি চাইনি এখনো। এই দেখ, এমন গাড়ি চাইনি। তোরা কি জানোস না এই স্ট্যান্ডটা পুরাটা আমার বাবাই চলে। এই স্ট্যান্ডে গাড়ি চালাইতে হইলে আমার চান্দাতে চালাইতে হইব। বদ্ধ লোকের মতো এখন চান্দা দে। এমন গাড়ি চাইনি ভাই, গাড়ি না চালা কই দিয়ে দেবো ভাই। দেখ কই দিয়ে দেবো চান্দা মানে? তোর যে এতদিন গাড়ি চলতেছে এটা তোর কপাল। তুই যদি আমার চান্দা না দেস, তোর গাড়ির চাকা তো দূরে থাক, তোর এই গাড়ি এই স্ট্যান্ডে থাকবে না। একবার উড়াই হলাম। বদ্ধ লোকের চান্দা ভাই চান্দা দিতে পারবো না ভাই, চান্দা দিতে পারবো না। ওকে নির্পুলাই দেখ চান্দা দে। দাঁড়া, কি ভাবছোস আমার হাত থেকে এত সহজে পলাই যাবি? এই যে গুলি দেখছো একদম ভিতরে হামদাই দিবি। হাই হাই বুড়ি, তোর যে কইছি যে এই বাড়ি খালি করে দিবি, তুই অহন পর্যন্ত এই বাড়িতে রইছস। আমার বাড়ি আমি থাকুম না তা কি করুম কি? হ্যাঁ আমি কই যামু? এই বুড়ি, তোর বাড়ি মানে? আমি কইছি এই বাড়ি খালি করে দিবি, খালি করে দিবি। আমার যেহেতু এই বাড়িতে চোখ পড়ছে, এই বাড়িটা আমার লাগবো আর এই বাড়িটা আমার। না, আমার স্বামীর বাড়ি থিয়া আমি কোথাও যাবো না। এই বুড়ি, তোর আমি ভালো ভালো করে কইতাছি, তুই এই বাড়ি থেকে চলে যা। কি কইতাছো? কেন এরকম করতেছো তোমরা? এটা আমার স্বামীর ভিটা, আমি মাঠের বাড়ি কাম করি, এইখানে সেটা মাথা গোজার ঠাই আমার। আমি কই থাকুম? এই বুড়ি, যাবি না? না। যাবি না? না, আমি কই যাবো? কই যাবি? বাইরে বাইরে আমার বাড়ি থেকে বাইরে। যাইব না? হ্যাঁ, ও আমার লগে টেকনিতে আসে। আমি ভূমিদস্যু কালা লিটন, আমি যে ডাকুমো এলাকায় সেইটাই হইব। কি ব্যাপার চাচি, কান্নাকাটি করছেন কেন? কি করুম পুলিশ ম্যাডাম, আমার বাড়ি ঘর সব দখল করে দিতে। আমি এখন কই যাবো, কি করুম? আচ্ছা আপনি শান্ত হন, কান্নাকাটি বাদ দেন। আপনি বলেন তো আপনার বাড়ি ঘর কে বা কারা দখল করেছে? ওই যে ভূমিদস্যু লিটন আছে না, ওই লিটন সব বাড়ি ঘর আমার দখল করে নিতে পারবো। আমি এখন কই যামু, কার কাছে যামু? আমার স্বামী নাই, ছেলে নাই, মাইয়া নাই। আমি মানুষের বাড়ি কাম করি, রাত্রে কোনো রকম আমি মাথা গুঁজে থাকি। আচ্ছা আপনি শান্ত হন, আপনি কান্নাকাটি করবেন না, আপনার বাড়ি আপনি ফেরত পেয়ে যাবেন। আর শুনুন, এইসব পরিস্থিতিতে কখনো কান্নাকাটি করতে হয় না চাচি। সাহসিকতার সাথে মোকাবেলা করবেন। নিজে যদি না পারেন আমরা তো আছি, আমরা তো দেশের জন্যই কাজ করছি। আচ্ছা আপনি আমাকে আরেকটা ইনফরমেশন দেন তো, এই ভূমিদস্যু লিটন দেখতে কেমন? দেখতে একেবারে কালা কুচকুচা। আচ্ছা ওনার ঠিকানাটা আপনি আমাদেরকে দিন। ওই যে পুপড়ায় গেলে ওইখানে যে জিজ্ঞাসা করলে হইব যে কালা লিটনের বাড়ি কোনটা, সবাই দেখাই দিব। ঠিক আছে চাচি, আপনি নিশ্চিন্তে বাসে যান, আমরা দেখছি ব্যাপারটা। তানহা মুভ। কিরে তোরা আসলি, ওই কালা লিটন কই? লিটন হেলালের বাড়ি দখল করতে গেছে। লিটনের পেছাল বাদ দিয়ে সমস্যা হয়ে গেছে হচ্ছে ওই পুলিশ তেজে তো আমরা টিকতে পারতাছি না। আপনি কইলেন লিডার ওগুলো নাকি বান্দারবার পাঠিয়ে দিবেন, কই এখনো তো পাঠাইলেন না। আরে তোরা চিন্তা করিস না, উপর মহলে ওদের নিয়ে আমি কথা বলছি, কিছুক্ষণ পর দেখবি খবর এলো বলে, আর ওদের বদলির ব্যবস্থা উপর মহলের থেকে করবে। যা, বাকি কাজ আমি করবো না। আসসালামু আলাইকুম।
পুলিশ অফিসার, তোরা ঘুঘু দেখছাস, ঘুঘুর ফাঁদ দেখোসনি। এইবার তো গন ফাঁদ দেখেছ। দাঁড়ান, আপনার নাম কি লিটন? হ্যাঁ, আমি লিটন। তার মানে তুই অলকা সরকারের বাড়ি দখল করেছিস? দখল করিনি, ওই বাড়িটা খালি করেছি। চুপ! তোর কি মনে হয় আমরা কোনো প্রকার প্রমাণ ছাড়াই তোকে ধরতে এসেছি? ওই বাড়িটা তোর না, থানায় নিয়ে দুইটা পেছনে বাড়ি মারলে না সব সুরসুর করে বের হয়ে যাবে। আরে না, থানায় নেওয়া তো সোজা না, থানার কথা বললেই হয়ে গেল। তুমি মনে করেছো যে আমি ওই বাড়িটা এমনি এমনি খালি করেছি? অবশ্যই আমার ক্ষমতা আছে। এই তুই আমাদেরকে চিনিস? হ্যাঁ, আমাদের সাথে যে গলাবাজি করে কথা বলছিস, আমরা কে জেনে বুঝে তারপর কথা বলবি। এই, আমার থানার ভয় দেখায় লাভ নাই, ওই থানার ওছি না আমার পকেটে থাকে। ভূমিদস্যু হয়ে এভাবে ওপেনে ঘুরে বেড়াচ্ছিস, আবার তেজি দুই পুলিশ অফিসারের মুখে মুখে তর্ক করছিস। তুই এখনো আমাদেরকে চিনিসনি। থানায় গিয়ে তোকে আমাদের পরিচয় দিচ্ছি। চল এই! থানায়। শোন, আমার ধরে নিয়ে যাইতেছিস না, তবে চাকরি আনাইনি। তুই কোন ওসির গরমে এত বড় বড় কথা বলছিস? থানায় গিয়ে বুঝবো। চল চল চল। লিডার, এমনি আর কতদিন? আর তো সহ্য হইতেছে না, ব্যবসা বাণিজ্য সব কিছু লাটে উঠতেছে। এমনি যদি চলতে থাকে তাহলে তো আমাকে ভিক্ষা করে খাওয়ানো লাগবো। তোরা মাথা গরম করিস না, এর ব্যবস্থা আমি করতেছি। লিডার, মাথা ঠান্ডা কেমনে হইব? এটা মাথা ঠান্ডা হওয়ার বিষয়? আজ পর্যন্ত কোনো পুলিশ আমাকেও ধরে নিতে পারছে? আমাকে সবসময় স্যালুট দিছে। এই পুলিশ আয় করছে, কোন মাইয়া পুলিশ আমাকে ইজ্জত মিজ্জত লয়ে টান দিছে। লিডার, এটা সহ্য হইতেছে না, শরীরের রক্ত টকবক টকবক করতেছে। কোন সময় ওরে গোড়াটা টাইনে একটা গুলি বইটা দিব, এটা ঠিক নাই। পরে পুলিশ কেসে ঝামেলা হয়ে যাবো। আপনি তাড়াতাড়ি একটা ব্যবস্থা নেন, শাস্তি দেন। আরে পোলা পুলিশ অফিসার হইলে নয় ঠিক ছিল, একটা মাইয়া পুলিশ অফিসার হইয়া থানার ভিতরে নিয়া আমার ঘরে কিনা গায়ে হাত তুলছে। মনটাই চাইতেছে চুরি পড়ে রাস্তায় বয়ে পড়ি। আরে সমস্যা কি শুধু তোদের? আরে আমারও তো ব্যবসা বাণিজ্য সব বন্ধ হয়ে গেছে, আমি এর ব্যবস্থা করতেছি। তোরা মাথা গরম করিস না। আরে থানার বড় ওসি কিছুই করতে পারতেছে না, শুধু টাকাই নিচ্ছে। সেই জন্য আমার উপর মহলে কথা বলতে হবে। উপর মহলে কথা বলে ওই মাইয়া দুই পুলিশ অফিসারকে ওদেরকে বান্দরবন পাঠানোর ব্যবস্থা করতেছি। তোরা নিশ্চিন্ত থাক। লিডার, আমি কিন্তু আপাতত কোনো কামে যাইতেছি না। যদি অগলগে দেওয়া হয় তাহলে আমি ঘোড়াটা একবার গুলি করে দিব। এর লিগে আমি একটু আন্ডারগ্রাউন্ডে যাইতেছি। ঠিক আছে, যা, আমি ব্যবস্থা করতেছি। ঠিক আছে, চল। আসসালামু আলাইকুম। চাচি দেখুন, আমরা কিন্তু আমাদের কথা রেখেছি। আপনার বাড়ি জায়গা সব কিছু কিন্তু আপনাকে ফিরিয়ে দিয়েছি। আশা করছি আজকে থেকে আপনাকে আর কেউ ডিস্টার্ব করবে না। আরেকটা কথা চাচি, ওই ভূমিদস্যু কালা লিটন যদি আপনাকে সেকেন্ড টাইম ডিস্টার্ব করে, অবশ্যই আমাদেরকে ইনফর্ম করবেন। চাচি আপনি তাহলে থাকেন, আমাদের অনেক কাজ পড়ে আছে, আমরা তাহলে যাই। হে আল্লাহ, এই তেজি দুই পুলিশ অফিসারকে তুমি ভালো রেখো আল্লাহ, তুমি ভালো রেখো। আমিন। এত কষ্ট করে আমরা আসামি ধরছি, কিন্তু ওসি স্যার এগুলো কি করছেন? উনি প্রতিনিয়ত ঘুষ খেয়ে প্রতিটা আসামিকে ছেড়ে দিচ্ছে। এভাবে চলতে থাকলে কিভাবে কি করব আমরা? এভাবে যদি চলতে থাকে তাহলে দেশের দুর্নীতিও কমবে না, অপরাধও কমবে না, প্রতিনিয়ত বেড়েই যাবে। ঠিক, আমাদের ইমিডিয়েটলি কিছু একটা করতে হবে। আর তাছাড়া এই আসামিরা যদি একবার প্রশ্রয় পেয়ে যায় না, ওরা আরো হিংস্র হয়ে যাবে, আরো দুর্নীতি বাড়িয়ে দিবে, আরো অন্যায় কাজ করবে। ওদেরকে থামাতে হবে যে করেই হোক। ওদের বিরুদ্ধে স্টেপটা আমরাই নেব, কারণ আমরা যদি স্টেপ না নেই তাহলে ওরা আরো লাই পাবে, আর সাধারণ মানুষের জীবন নষ্ট হয়ে যাবে। সেটা তো হতে দেওয়া যায় না। চলো, যা করার আমরাই। রাইট। এই কি ব্যাপার তোমরা এখানে? আবার তোমরা বললেই তো আমি তোমাদের সময় দেবো। না স্যার, সমস্যা নাই। সমস্যা হবে না দেখেই তো আইছি, লিডার পাঠাইছে। একটা অভিযোগ নিয়ে আইছি, এই যে অভিযোগপত্র। কিসের অভিযোগ? অভিযোগ হইলো ওই যে
আপনার থানায় যে 2টা পুলিশ নিয়োগ দিয়েছেন, এই পুলিশ 2টা তো জ্বালায় মারতাছে, যে কোনো জায়গায় যে উল্টাপাল্টা কাজ করতেছে। কালকে যে আমার কাছে 10 লাখ টাকা চান্দা চাইছে, আর ওই চান্দার লেগা বস কইছে যে একটা লিখিত অভিযোগ করছে স্যারে দিয়ে আইতে, এর লেগে আইছে। বস কইছে অগরে ব্যবস্থা করতে, ব্যবস্থা বাদ দিয়ে অগরে ট্রান্সফার করে দেন। এই 2 অফিসার নিয়ে আমিও খুব ঝামেলায় আছি। এটা যত তাড়াতাড়ি সম্ভব এটা ঝামেলাটা মিটাইতে পারলে আপনার লেগেও ভালো স্যার, আমারও লেগেও ভালো। আমাদের যেরকম ব্যবসায় ক্ষতি হইতেছে, আপনারও কিন্তু পকেট ফাঁকা হয়ে যেতেছে, আপনার পকেটে কিচ্ছু ঢুকতেছে না। আচ্ছা স্যার, ঠিক আছে, তোমরা যাও, আমরা বিষয়টা দেখতেছি। হ্যাঁ, আমি পুলিশ অফিসার দিকে আমিও খুব ঝামেলায় আছি। আর হুটহাট করে থানায় এসো না, থানায় আসলে প্রয়োজনে আমাকে ফোন দিও, আমি গিয়ে তোমাদের সঙ্গে দেখা করব। স্যার তাহলে আসে। ঠিক আছে, আসসালামু আলাইকুম। স্বামীটারে ধরতে এই দাঁড়া, তুমি কোথায় যাচ্ছ? স্যার ডিউটি করতে যাচ্ছি। তোমাদের এই থানায় ডিউটি নেই। মানে কি বলছেন স্যার? কিন্তু কেন? হ্যাঁ, এই যে এইটা তোমার বদলি অর্ডার। তোমাদের অস্ত্র, পোশাক সবকিছু জমা দিয়ে চলে যাও। ওকে, অনেক জ্বালাইছে তোমরা, আর জ্বালানোর সুযোগ। ওকে, টাটা, বাই বাই। আরে নজর মজবার ডিস্টার্ব করে গেল রে লিটন। হ্যাঁ লিটন, ক আমরা এখানে নাচতেছি, তুই কই? কি কস? তার মানে ওরা সিভিল ড্রেসে আছে, ওগুলো কিছু আছে? আরে রাখ, সুখবর দেওয়ার জন্য তোর লেগে একটা পার্টির ব্যবস্থা হবে। আর রাখ রাগিব, সুখবর তো একটা আছে। কি সুখবর রে? আরে সুখবরের মধ্যে হইলো ওই মাতারে 2টা মার্কেট করার জন্য মার্কেটে গেছে, হাতে ঘোরা আমরা কিচ্ছু নাই। এই সুযোগে আমরা 2জনটা তুইলে আনতে পারো। টাঙ্কি আমার চাঁদা হইয়া গেছে, পানি থাকে না। আজকে রাত্রে পার্টি হইব, পার্টি। আমার নাচের মাঝখানে 2টা মাইয়া থাকবো, কি যে পড়তে লাগবো আমার। টাঙ্কি আমার চাঁদা হইয়া গেছে, পানি থাকে না। মজা 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 মজা। পুলিশের নির্দেশি পুলিশ, আজকে তোকে পোশাকও নাই, অস্ত্র নাই, কিচ্ছু নাই। অস্ত্র আছে আমগুলোকে কথা কবি ডাইরেক্ট বইরা দেবো পিস্তলে। আজকে বুঝবি মজা রে। এই পুলিশ অফিসার, তোর জন্যে আমার ব্যবসার অনেক ক্ষতি হয়েছে। তোরা আমার কি কি ব্যবসা ক্ষতি করেছ জানোস? আমার ওই বাস স্ট্যান্ড, আমার ওই লঞ্চঘাট, হাট বাজার, জমি দখল, সব কিছুর তোরা আমরা নষ্ট করে দিছস, আমার ব্যবসা ক্ষতি করে ফেলাইছস। তখন আমি ছাড়ম না। তোরা তোরা কি মনে করছস আমার এই ছোট ছোট মাসুম বাচ্চাদের তুই থানায় আটকিয়ে রাখতে চেয়েছিলি, কিন্তু কি পারলি তোরা? আমার ক্ষমতা সম্বন্ধে তোদের কোনো আইডিয়া নেই, দেখিসনি? কিছুক্ষণের মধ্যেই তোদেরকে আমি বান্দরবন ট্রান্সফার করে দিলাম। আমার ক্ষমতা অনেক, তোদের কোনো ধারণাই নেই
যে আমি তোদের কি করতে পারি। আরে আমি সুন্দরভাবে ব্যবসা করছি, আর তোরা কি করলি? আমার ব্যবসাটাকে তোরা লস করে দিলি। শোন, আমি তোদের দুজনকে একটা অফার দিই, কান খুলে শুনে রাখ। তোরা দুজন পুলিশের চাকরি করে কয় টাকা বেতন পাস? আর আমার প্রস্তাবে রাজি হইলে তোদের দুজনকে আমি লাখ লাখ টাকা দেব, স্বর্ণ গয়না একবার ভরিয়ে দেব। তোদের দুজনকে আমি রাজরানী করে রাখবো। শুধু আমার প্রস্তাবে রাজি হয়ে যা, তাতে তোদের জন্যও ভালো, আমার জন্যও ভালো। এই, তুই কি করে ভাবলি তোর মতো শয়তানের ফাঁদে আমরা পা দিব? আমাদেরকে জোর করে এখানে ধরে নিয়ে এসেছিস, দুই একটা পিস্তল ধরে রেখেছিস, এতে আমরা ভয় পেয়ে যাব? তুই মেবি ভুলে গেছিস আমরা তেজি পুলিশ অফিসার। আমরা এত কষ্ট করে পুলিশ হয়েছি তোদের মতো শয়তানদের মানুষ করার জন্য, ধ্বংস করার জন্য, আর আমরা সেটা করব। কিরে, এখনো সময় আছে, যদি তোরা বাঁচতে চাস আমাদেরকে ছেড়ে দে। তোদের মতো জানোয়ারের জন্য না নিজেদের মনুষ্যত্ব নষ্ট করব না। ভালোই ভালোই বলছি, আমাদেরকে ছেড়ে দে, না হলে কিন্তু তোদের অবস্থা অনেক খারাপ হবে। নিজেরাও নিজেদের মুখ দেখতে পারবি। শুভ, রাকিব, ওদের দুজনকে আমার আস্তানায় নিয়ে যা। শোন, আমি না সারাদিন অনেক দৌড়াদৌড়ি করতে হয়, অফিস আদালতে যেতে হয়, অনেক টায়ার্ড থাকি, তাই রাত্রে এসে তোদের দুজনের সাথে একটু ফুর্তি করব। শুভ, রাকিব, ওদের দুজনকে আমার আস্তানায় নিয়ে যা। नचने वाले बाबू मेरे पैसा टुम टुम। কি ব্যাপার, তোমরা থানায় কেন? স্যার, আমরা থানাতে ডিউটি করতে এসেছি। তোমাদের কেন বদলি করে দেওয়া হয়েছে? আবার কেন আসছো থানায়? স্যার, আমাদের স্টে অর্ডার। আমরা স্যার এত তাড়াতাড়ি এই থানা থেকে কোথাও যাচ্ছি না। এই এলাকাকে অপরাধ মুক্ত করব, দেন স্যার এখান থেকে আমরা যাব। সরি স্যার, আপনাকে আবার জ্বালাতে চলে আসলাম, একটু সহ্য করেন। টাটা, বাই বাই। দিকে ওর জমি ওর একবার বইরা দিমু। পুলিশে থানায় গেছে না, থানায় পুলিশ লয়ে যাবো না, ওর কোন মায়ের লয়ে হোক। আর ওই তেজি পুলিশ লয়ে আইলে ওই দুইটা মাইয়া পুলিশ আয়া খালি দেউক না, একবার উড়াই দেবো। ওরা তো আমাকে চিনে নাই, বুঝছ নাই? আরে লইয়া হোক না, কোন পুলিশ অফিসার লইয়া আহে, ওই মায়া পুলিশ অফিসার আমাকে কি করব? কিচ্ছু করতে পারবো না। হ্যাঁ শোন, এই যে এই জমি লিটনের ভাগ দিবি না, এটা তুই আর আমি ভাগ করে লমু, ঠিক আছে? আমগুলিকে তো জীবনে কিছু করি নাই, জীবনে কিছু রাখি নাই, এবার আমগুলিকে কিছু করতে হইব, বুঝছ নাই? লিটন তো কোটিপতি হয়ে যেতেছে, আমরা কি, আমাকে কিচ্ছু নাই। আরে তুই ঠিক কথাই কইছস, জমিটারে মাইপা অর্ধেক তুই আর অর্ধেক আমি নেবো। আমি কথাবার্তা না কয়া ল যাইয়া। ঠিক আছে ল। আর এটার মধ্যে ওই যে সাইনবোর্ড লাগায় না, ওইটি লাগাই দেবো, এটা আমগো নামে লাগাই দেবো। আর ম্যাডাম দেখেন বাইঙ্গে চুরে কি করে লাইছে, আপা দেন কি সর্বনাশ করছে, আপা আমাকে দেখেন, আপা দেখেন। আই রে
হায় হায় আপা, আমার বাপে এমনি হার্টের রোগী, যদি শুনে জমি সব দখল হয়ে গেছে আমার বাপে ঠাস করে মরে যাবো। এই ছেলে, তুমি কান্নাকাটি বন্ধ করো, তুমি ওঠো, আগে দাঁড়াও। এবার আমাকে বলো তো, তোমার যে জমি দখল করেছে তাদেরকে তুমি চেনো, কে বা কারা? আমি চিনি না মানে? পুরা দুনিয়া তাকে চিনে। ওই শুভ ডাকাত আর রাকিব ডাকাত ছিল। কেন ওরা দুইজনই শুধু আসছিল, ওই ভূমিদস্যু কালা লিটন আসে নাই? না না ম্যাডাম, ওই পুইলাটা নাই। বুঝতে পেরেছি, তুমি কোনো চিন্তা করো না। আমরা দুই তেজি পুলিশ অফিসার এই এলাকায় থাকতে কে অন্যায় করে পার পেয়ে যায় সেটা আমাদের দেখার আছে। তুমি তোমার জমি ফেরত পাবাই। হ্যাঁ ম্যাডাম, কিছু একটা করেন, আমাকে ব্যাপক জমি তাড়াতাড়ি নিয়ে যাবো ম্যাডাম। আচ্ছা তুমি এবার শান্ত হও, তুমি বাড়িতে যাও, তোমার বাবার দেখভাল করো। আর শোনো, তোমার বাবাকে এখন কিছু জানানোর প্রয়োজন নাই। আর হ্যাঁ, কয়েকদিন এই জমির এখানে এসো না, ওরা তো মানুষ ভালো না, পরে তোমার উপর অ্যাটাক করবে। যাও। আসসালামু আলাইকুম। এই দাঁড়াও, তোমার জমির সমস্ত কাগজপত্র ঠিকঠাক আছে তো? জি ম্যাডাম, সব কাগজপত্র ঠিকঠাক আছে। তাহলে একটা কাজ করো, সন্ধ্যার পরে কাগজপত্রগুলো নিয়ে আমাদের সাথে দেখা করো। ঠিক আছে ম্যাডাম। যাও। ওরা খুব বার বেড়েছে, এই থানায় এমন একটা চার্জশিট ওদের নামে রেডি করতে হবে যাতে ওরা সাধারণ মানুষের কোনো ক্ষতি করতে না পারে। আর আমরা দুই তেজি পুলিশ অফিসার থাকতে এই জায়গায় কোনো অন্যায়ের স্থান, কোনো অন্যায় হতে দিব না। এটা কোনো কথা? আমরা এত কষ্ট করে করে এই অপরাধীগুলোকে ধরছি, আর ওসি স্যার টাকা খেয়ে খেয়ে এদেরকে ছেড়ে দিচ্ছে। আমরা এই থানায় থাকাতে নাকি ওসি স্যারের ব্যবসা বাণিজ্য সব বন্ধ হয়ে যাচ্ছে, তাই আমাদেরকে ট্রান্সফার করে দিল। যে করেই হোক আমরা আমাদের এই বদলি ঠেকাবই। প্রয়োজন পড়লে আমরা আইজিপি স্যারের কাছে যাব। এইভাবে যদি চলতে থাকে তাহলে আমরা দেশকে অপরাধমুক্ত করব কি করে? ঠিক, এই ওসি স্যার এমন জঘন্য একটা মানুষ যার দ্বারা যে কোনো অপকর্ম করা সম্ভব। আমার তো মাঝে মাঝে তার উপর ঘৃণা চলে আসে। আমার তো মনে হয় উনি এই যে ঘুষ খায় না, এই ঘুষের ইফেক্টটাই ওনার বাচ্চাদের উপর পড়েছে, বাচ্চাগুলো প্রতিবন্ধী হয়েছে। আচ্ছা এই সাবজেক্টটা বাদ দাও, আগে এটা বলো এই প্রবলেম থেকে আমরা বের হব কিভাবে? তার সলিউশনও আমার কাছে আছে। এই যে স্যার আমাদের প্রত্যেকটা মিশন ক্যান্সেল করে দিচ্ছে, প্রত্যেকটা আসামি যেগুলো আমরা ধরে নিয়ে আসি থানায় নিয়ে যাওয়ার পর সে টাকা খাওয়ার পর সে ছেড়ে দেয়। স্যার যে আমাদের ধমকাতো না বা আসামি ছেড়ে দিত, এই সংক্রান্ত তার কিছু কিছু কথা আমি আমার ফোনে রেকর্ড করেছি। সে যে অপকর্মগুলো আগে পরে করেছে তার কিছু ভিডিও ফুটেজ। চল একটা কাজ করি, আমরা এই ফুটেজগুলো নিয়ে এসপি স্যারের কাছে যাই। আমরা যদি এসপি স্যারের কাছে গিয়ে দেখি যে এত ডকুমেন্ট দেওয়ার পরও স্যার কোনো স্টেপ নিচ্ছে না, তাহলে মনে করব স্যারও টাকা খেয়েছে। সমস্যা নেই, আমরা ডিআইজি স্যারের কাছে যাব, এই এলাকাকে আমরা অপরাধ মুক্ত করবই। তুমি একদম ঠিক কথা বলেছো, চলো। ডাকো কাকু ডাকো। বুড়ি বুড়ি করে বুড়ি। এই কেডা রে? এই কি হয়েছে? হ্যাঁ, ডাকাডাকি করতেছো কেন? ডাকাডাকি করতেছো কেন? তোরা আমার বাড়িতে কেন? হ্যাঁ, আমার বাড়িতে কেন? তোমার আওয়াজ এত উপরে কে? আওয়াজ নিচে করো। এই তোরা আমার বাড়িতে আইছস কেন? হ্যাঁ, আমার বাড়ি আমি চিল্লাবো, তোরা কেন আমার বাড়িতে আইছস? এ লিটন ভাই, তুমি যা কইছিলে একদম অক্ষর অক্ষর মিলাই গেছে গে। এই বুড়ি তো খালি বুড়ি হয়েছে বয়সে, আর তো গলার তেজ এখন অনেক উপরে। ভেঙে দেবো দেখি। এই পিস্তল বাইর করছস কেন? নামা নামা, এটা নামা 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 না। এখন আইছো তুমি লাইন, এখন লাইন আইছো না? এই মালটা একটু ভয়ঙ্কর, আস্তে আস্তে কথা বলবা, যা কমে এটা শুনবা আর করবা, তাহলে কোনো সমস্যা নেই। লিটন ভাই কও। এই বুড়ি, এখন তো সব দেখলি শুনলি বুঝলি, যা এখন সোজা আইটেন থেকে চলে যা। এই কালা লিটন, তুই আবার আইছস? পুলিশে না আমার দিয়ে গেল বাড়ি ঘরে, আবার তুই কেন আইছস? হ্যাঁ, এখনই আইছস কেন? এই বুড়ি, তোর ওই মা পুলিশা অনার থানায় নাই যে হেরাইসা তোরে উঠাইয়া দিব, বুঝছস? তুই কিন্তু ইয়ার আগে আমার পুলিশটা ধরাই দিছিলি, তারপরে কিন্তু আমি তোরে কিছু কই নাই, অহনো বাঁচাই রাখছি। তারপরে তুই আমার মুখে মুখে তর্ক করস। যা কইতাছি বাইরে এখান থেকে। না, আমি যাবো না, আমার স্বামীর বিটা ছাইরা আমি কোথাও যাবো না। এই বুড়ি বেশি কথা কই, এক শুভ খালি হইছত কেলকে দর বাইরে করতে দে, বাইর কর বাইর কর বাইর কর। আমি যাবো না, আমি যাবো না। বাইর ধর কর, চালাও বাইর।
এই বুড়ি যদি আবার আহে তুমি আমার নাম করে একটা লাথি মারে একবার মেরে লাইবা, তারপরে যাও এটা আমি দেখুন, ঠিক আছে? এই যে তুমি এখন বেল ফ্যাক্টরি করবে না, কি করো, বিল্ডিং গুলো যা খুশি করো, আর কোনো সমস্যা নাই, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে লজাই তো কিছু খরচাপাতি দেই, পানি বুনি খাইস। আইছে খরচাপাতি দিব, এর খরচার লেগে বড়ি দিনি। তারপর এর দিকে যাবো আমরা। হ্যাঁ তাড়াতাড়ি চলো। মারামারি কেসটা আমাদেরই সামলাতে হবে, কিছু করার নেই। আপা, কি ব্যাপার, আপনি কান্না করছেন কেন? আপা গো, আমার বাড়ি ঘর আবার দখল করে নিছে। ওরা কারা? ওই যে লিটন আর ওই রাকিব আর হলো ওই যে শুভ, ওরা তিনজনে আমার বাড়ি ঘর দখল করে আমার ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বাইর করে দিচ্ছে। আপা, আমি এখন কই যাবো, আমার মাথা গোজার কোনো ঠাঁই নাই। কি ওদের এত বড় সাহস! আমরা আপনাকে আপনার বাড়ি ফিরিয়ে দিয়ে আপনার বাড়িতে পৌঁছে দিয়ে আসছি, সেই বাড়ি থেকে আপনাকে আবার ওরা বের করে দিয়েছে? আপনি ওদেরকে আমাদের কথা বলেননি? আমি কইছিলাম, আপনাকে কথা আমি কইছিলাম। ওই যে রাকিব, ওই শয়তান আমারে কয় কি তোরা ফুটা করে দেবো পিস্তল দিয়া। আমি তখন ভয় আর কিছু কইতে পারিনি। আপা, কি ব্যাপার, আমি একটা জিনিস বুঝতে পারছি না। যেখানে পুলিশ আপনার সাপোর্ট করলো, আপনাকে বাড়িতে পৌঁছে দিয়ে আসলো, ওরা কোথা থেকে সাপোর্ট পাচ্ছে যে পুলিশের উপরেও কথা বলছে? নিশ্চয়ই এখানে কোনো বড় ঝামেলা আছে। ওরা কার থেকে এত সাহস পায়, এই নারীটা আগে টান দিয়ে বের করতে হবে, তারপরে ওদেরকে ধরতে হবে। সেইটাই, ওদের ব্যবস্থা আমরা তো এখন নিবই। ঠিক আছে চাচি, আপনি থানায় গিয়ে বসুন, আমরা আসছি। বস, আমার ঘরে টাকা পয়সা মনে এখানে আর হাইব না। কি হয়েছে বস, আমাগো সকল প্রকার কালো জগতের যত টাকা পয়সা সোনা দানা যা যা ছিল সবই তো এখানে রাখছেন। এখন মনে হইতেছে আমার এই জায়গায় এই জিনিসপাতি গুলো রাখা ঠিক হইব না। কি হয়েছে? কি হয়েছে মানে, সবারই তো নজর আমাকে দিকে, কোন সময় আমাকে পিছে পিছে নজর পড়তে পড়তে আমাকে এই গোডাউনের দিকে পড়া যায়। আর যদি এইখানে নজরটা পড়া যায়, তাহলে তো আমাকে সব কাজ কামের যত সফলতার জিনিস আসছিল সবই তো নিয়ে যাইব। আরে তো তার আপনি মানবেন না, প্রয়োজনে আপনি স্বার্থের জন্য আমাকে মেরে ফেলাইবেন। এলিয়া কইতাছি, এই জায়গাটা বাদ দিয়ে যদি আপনি ভালো একটা জায়গায় জিনিসপাতি রাখতেন। আরে না, ওই ভালো জায়গা রাখলেই তো মানুষের চোখে পড়বো। আর সেই জন্যই তো এই ময়লার গোডাউনের ভিতরে সব সোনা দানা টাকা পয়সা রাখছি। এক কাম কর, এই যে সামনে যে সাইনবোর্ডগুলো আছে ভাঙ্গাচোরা, এর ভিতরে আরও কিছু ময়লা না জমায় রাখ, মানুষের যাতে মনে করে যে এটা ময়লার গোডাউন। এইটার ভিতরে যে সোনা দানা আছে, এইটা যাতে কেউ বুঝবার না পারে। এই ময়লার গোডাউনে থাকতে থাকতে জীবনটা শেষ হয়ে গেল। আমরা মাফিয়া হইয়া কিনা এই জঙ্গলে থাকি, এটা কি মানা যায়? আরে যারা ক্রিমিনালি করে, 2 নম্বরই করে, আরে এরা তো জঙ্গলেই থাকে। জানোস না, জঙ্গলেই মঙ্গল মিলে। বস, আপনার সব কথাই তো শুনলাম, কিন্তু 2 মাতারি ওগরে কি অবস্থা? ওই মাতারি দুটা এতক্ষণ বান্দরবন গেছে গা। আপনি বান্দরবনি কোন আর আলু বনি কোন, ওগরের জন্য যে কোনো কাজে পাও দিলে সেই কাজে আমাকে লিগে বিপদ, কোনো কাজে হাত দিলে সেই জায়গায় বিপদ। আমরা এইভাবে যদি কাজ করি আমার কাজে সাকসেস কিভাবে হইব? আরে চিন্তা করিস না, পড়া বদলি হয়ে গেছে গা। হয় নাই কিচ্ছু হয় নাই, কোনো বুদ্ধি হয় না, কোচ হয় না, নম্বা হয় নাই। কি কষ্ট এটা? কি হয়েছে তাহলে? ওসির কাছে গেছি, ওসির লই দেয়া হয়েছে। হ্যাঁ, আমার কয় কি, হ্যাঁ বলে ওই যে বদলির এস্টে অর্ডার পেয়ে গেছে গা, এখন বদলি ওখানে এই থানায় থাকবো, এই থানায় থাইকে আমাকে বাস দিব। এইটা তুই কি শুনাইলি রাকিব? আমরা তো প্ল্যান করতেছি অন্যরা, তুই প্ল্যানের মাঝখানে আইসা তুই কি শুনাইলি? ওই কি হয়েছে এটা খুইলা কো। আরে কি হইব, কিছুই হয় নাই। হাতে বদলির যে অর্ডার হয়েছিল, আমরা যে এত প্রক্রিয়া কাজ বাজ করলাম, এত পেঁচাইলাম, এদিকে সব কিছু উল্টে এলাইছে। অগ বলে উপর মহলপন্থা হাট আছে, অগ সবাই জানে, অগ হাত বলে মেলা শক্ত। এই মাথায় কাজ করে না রে, বুঝতে পারছি না তাহলে কিছু মানে কিছু মানে সব আমাকে দুজনে করতে। এই শুভ, কি করছ তুই? তুই কি করলি? বেয়াদবি করছ কেন? নেতার সামনে বেয়াদবি করতেছ, একবার পট্টি দিয়ে গলি করুম, চামদিতে বাইর করুম। মুখ সামলায় কথা কবি। যত যা আছত তুই আছত বাইসা আছিস, সবকিছু এই নেতার অবদান।
নেতার লগে একটাও বেয়াদবি করা যাবে না, ঠিক আছে? ভাই শাস্তি মইরা যাইতে কত সময় তুই তোর তোর কথা রে নয় তার কথা শুই না ওই মাথা দিয়ে দুইটারে এখনো বাঁচায় রাখছি। কই কই নেতা আমার কিন্তু মাথা ঠিক ঠিক নাই একদম। কি কইতাছে আপনি? খালি একবার অর্ডার দেন, এই জায়গায় খুলিটা উড়াই দেই। এই মাথা গরম করবি না, নিজে মধ্যে ঝামেলা করবি না। ওই ওসিরি দেখ কোনো কাজ হবো না, আমার ওই উপরের মহলে কথা কইতে হইব। রাকিব এই নেতারে বিশ্বাস করে মনে আমাকে ভুল হইতাছে। চুপ কর, বল জানি কোথাকার মনটা থাপ্পায় গালগুলো ফাটাই দিই। নেতার সামনে তুই এরকম বেয়াদবি করছস, চিরস্তুই না রে, একবার গুলি করে এই জায়গায় স্পট ডেট করে দিত। আল্লাহ বাঁচাইছে যে আমার ইনস্ট্যান্ট বুদ্ধি দিছে, আমি কাউন্টারটা না দিলে তো খেপে গেছিল প্রায়। বুঝছ তুই এগুলা? চুপচাপ বই জায়গায় বেরিয়ে দে, চুপচাপ থাক ভাই, বিড়িতে বিড়িতে বিড়িতে। আরে বিড়ি নাই তো আমার কাছে, এই নেতার সামনে কেমন বিড়ি খাই? হ্যাঁ কই যাচ্ছ তোমরা? স্যার আমরা কি পাগল যে আপনাকে জানাই যাব আমরা কোথায় যাচ্ছি? স্যার আগে মিশন কমপ্লিট করে আসি, তারপর আপনার কাছে এনে মামলা দিলে আপনি বুঝতে পারবেন আমরা কোথায় গিয়েছিলাম। তোমরা মামলা দিলেই আমি মামলা নেব, তোমরা এটা ভাবলে কি? ডিএসপি স্যার আমাদেরকে খুব ভালো মতো শিখিয়ে দিয়েছেন যে কিভাবে আপনাকে শাল্টিং দিতে হয় আর কিভাবে আপনাকে দিয়ে মামলা নেওয়াতে হয়। শুনো, ওরা ডিঙে ঘাস খেতেছ। স্যার আমরা গরুও না, আমরা ঘোড়াও না যে ঘাস খাবো। আপনার খাবার আপনিই খান। এই আপনি কোথায় যাচ্ছেন? স্যার আমি ওই থানার ভিতরে যাইতাছি। কেন? ওই যে পুলিশ ম্যাডামরা আমার বললেন ওই থানার ভিতরে বসতে। ওই যে লিটন আর রাকিব আর ওই যে শুভ, ওরা আমার বাড়ি ঘর সব দখল করে নিছে স্যার। ওনারা গ্রেপ্তার করতে গেছে ওদের। যান আপনারা ওখানে গিয়ে বসেন। হ্যালো বস। হ্যাঁ ওসি বলেন। দুই লেডি অফিসার লিটন শুভ ওদেরকে ধরতে গেছে, ওদেরকে একটু পালায় থাকতে বল। পারলে আপনি একটু গা ঢাকা দেন। আরে আপনি কি থানায় বসে বসে লম্বা ছিলেন? হ্যাঁ আপনি কি মাসে মাসে আমি টাকা দিই কিসের জন্যে? আর রাখেন আপনি। আমি তো বন্ধু মাতাল নয়, মানুষ যদি মরে নাই বলো বেঈমান, বলো বেঈমান। হইছে কি হইছে কি? হ্যাঁ কি মানুষ গেছে দেখ, মাইয়া মাইয়া মাই মানুষ গেছে মাল খাইব। মাল খাইতে যে কি জানো, এমনি করে মালের বোতল একটা প্লাস্টিকের পড়ে গেছে, এমনি করে পয়সা আর পাপা কিন্তু ছিঁড়ে গেছে। হ্যালো রাকিব। আসসালামু আলাইকুম বস। ওই তোর সাথে কি শুভ আর লিটন আছে? বস একসাথে তিনজন একটু আলাপ করতেছিলাম। আরে হ্যাঁ ঘটনা তো ঘটে গেছে গা। কি বস? আরে ওই ম্যাডাম দুই পুলিশ অফিসার তোদেরকে ধরার জন্য উঠে পড়ে লেগেছে, আবার নতুন করে আসতেছে। এরা তোরা কিছুদের জন্য গাও ঢাকা দে। ঠিক আছে বস, কি আমি এই ব্যবস্থা করতেছি। আচ্ছা আচ্ছা বস, আমি দেখতেছি বিষয়টা, আমি দেখতেছিলাম। কি হয়েছে রাকিব? এই বালি দি ফালা ওই দি বিড়ি ফালা ঘটনা ঘটে গেছে বেটা। কি করছে কি তুমি কইছো না? ওইটা দিছো ঘোড়ার ডিম দিছে, এত পাওয়ার দেখান লাগে না। ওই মাই আবার জয়েন করছে, জয়েন করে এখন আমাকে খুঁজতেছে, আমাকে ধরে লয়ে যাবো। ধরে লয়ে যাবো কি কইলে এলো নাকি? বাইরে সব থেকে বাইরে তুমি নাইলে গুলি করলে তখন বুঝবা ঠেলা। রাকিব ওরা কি আইতেছে নি? আইতাছে মানে বসে খুঁজেছে, পালাই খুঁজে কইছে, তখন যে জায়গায় পারো সেই জায়গায় পালাইতে কইছে, নাইলে পুলিশে ধরে হ্যান্ডকাপ করে লয়ে গরম ডিম ঢুকাই দিব। তুই পালা, আমি পালাম। রাকিব, শুভ, লিটন, এই শহরে এই তিনজন মানুষ খুব উৎপাত করছে। আমাদের যদি এই শহরকে অপরাধ মুক্ত করতে হয়, এই তিনজনকে শেষ করতে হবে। সব কিছু ঠিক আছে, কিন্তু আমার কেন যেন মনে হচ্ছে ওদের সাথে আরও কেউ জড়িত আছে। তুমি একটা জিনিস চিন্তা করে দেখেছো? আমরা তো কষ্ট করে আসামি ধরে নিয়ে আসছি, অথচ ওসি স্যার ছেড়ে দিচ্ছে। তার মানে কি ওসি স্যার এদের সাথে জড়িত? ওসি স্যার তো জড়িত বটেই, কিন্তু আমার কাছে মনে হচ্ছে শুধু ওসি স্যার না, ওসি স্যারকেও কেউ শেল্টার দিচ্ছে। নইলে
ওসি স্যার এত অপকর্ম করার সাহস পেতেন না। রাইট, ইউ আর রাইট। কিন্তু কে কে হেড যে কিনা এত কিছু চালাচ্ছে? কে হতে পারে? রহম আলী। রাইট, ইউ আর অ্যাবসলিউটলি রাইট। আমিও ওইটাই ভাবছিলাম। তার মানে এখন আমাদের নেক্সট টার্গেট রহম আলী। তার মানে আমার মনে হচ্ছে যে আমরা যে ম্যাপটা এঁকেছি এই ম্যাপ অনুযায়ী যদি আমরা কাজ করতে পারি তাহলে এই রহম আলী সহ আমরা প্রত্যেকটা আসামিকে খুব সহজেই ধরতে পারবো। এবং আমরা যে প্রতিজ্ঞাটা করেছিলাম যে এই থানা থেকে প্রত্যেকটা আসামিকে আমরা ধরবো এবং এই থানাকে অপরাধ মুক্ত করব, সেটা আমাদের সহজ হয়ে যাবে। আমাদের যত বাধাই আসুক না কেন আমরা আমাদের মিশন থেকে পিছপা হব না। লাস্ট মোমেন্ট পর্যন্ত আমরা লড়েই যাব। হ্যান্ডস আপ কর। বহুত তাফালিং করছিস হারামির বাচ্চা। তোর কত বড় সাহস, তুই আমারে নিয়ে ফুর্তি করতে চাইছিস? হ্যাঁ, তুই জানোস তোদের মতো এরকম আসামিরা আমার কি বলে? তেজি পুলিশ অফিসার। আমার বন্দুক দিয়ে গুলি না, আগুন বাইর হয়, আগুন। আমার তো মন চাইছিল ওই জায়গায় তোর খেলাটা খতম করে দেই, কিন্তু না, গ্যাং লিডার বলে কথা। থানায় নিয়ে গিয়ে একটু আদর আপ্যায়ন না করলে কি হয়? চল থানায়, তোরে থানায় নিয়ে গিয়ে ফুর্তি করা আমি বাইর করতেছি। চল, একটু নাড়াচাড়া করবি না, একদম খুলি বরাবর গুলি করে দেবো। অনেক পালিয়েছিস, এখন চল। এখন মামা বাড়ি নিয়ে যাই, মামা বাড়ির থেকে আদর আপ্যায়ন করবো তোকে। চল ভাই আস্তে ভাই, আমি তো মানুষ, গুলি করলে যাওয়া যায়। কি রে ভূমিদস্যু, কি ভাবছিলি এত সহজে আমাদের কাছ থেকে পার পেয়ে যাবি? চল চল এখন থানায় চল। কাজটা ভালো হইতেছে। আরে তোর আমাদের গোষ্ঠী এই যাই রে। এই টাকাটা কই? কি টাকাটা? এই মানদাম ওই, তুই কার এলাকায় দোকানদারি করছ জানোস না? তোরে যে আমি এখানে দোকান করতে দিচ্ছি এটা তোর কপাল ভালো, আর তুই আমার কাছে টাকা চাইতেছস। ভবিষ্যতে যদি আমরা দেখে রাখ, ভবিষ্যতে আমি যদি কোনো কিছু খাই, এই টাকার জন্য যদি আর একবার আমার ধরা করাইছো, তাহলে আমি দোকান করা না, তোর জীবন উপরে চলে যাবে। গুলি করে দিব কিন্তু, দাঁড়া দাঁড়া দাঁড়া, গুলি করে দিব। হারাম জাদা, বহুত দৌড়াইছিস। কি ভাবছিস তোর মতো চামচিকারে আমি ধরতে পারবো না? চল চল, তুই নড়াচড়া করবি, এখন গুলি করে দেবো। মা, ও মা, মাগো, কই তুমি? এই তো আইতাছি। মা, এই দেখো। কি তুই তুই এই বাড়িতে? বাইরা বাইরা, তুই আমার বাড়িতে, তুই বাইরা। আমার পোলা মইরা গেছে, তোর মতো কোটিপতি পোলা আমার দরকার নাই, আমার দরকার নাই। কি রে মা, তুই কাঁদতাছিস কেন? হ্যাঁ, কি হয়েছে? রাস্তাঘাটে কিছু হয়েছে? কেউ কিছু কইছে তোরে? না মা, আমার কিছু হয় নাই। তুমি জানো আজকে আমার ভাইয়ের সাথে দেখা হয়েছিল। কি কইলি? আমার পোলার লগে দেখা হয়েছিল? কই দেখা হয়েছিল? কেমন আছে ও?
মা, আমার ভাই আর আমার মতো নাই। আমার ভাইটা না কেমন জানি বদলাই গেছে। তুমি জানো ভাইজান বিয়ে করছে। কি কইলি? আমার রাকিব আমাকে না জানাইয়া বিয়ে করে ফেলাইছে? হ্যাঁ মা, শুধু বিয়ে করে নাই, আজকে আমি রাস্তা দিয়ে আসার সময় এক মেম সাহেবের দিয়ে ভিক্ষা চাইতে গেছিলাম। আমি তো জানি না যে ওইটা আমার ভাবি হয়। ওনার কাছে ভিক্ষা চাওয়ার সময় আমি হঠাৎ করে ভাইজানকে দেখি। ভাইজানকে দেখা আমি আর ওনার টাকাটা নিতে চাই নাই। আমি কেমনি নিমু কও? যে ভাইজান ছোটবেলা থেকে এত কষ্ট করছে আমাকে জন্য, আমাকে এত ভালোবাসছে, ভালোবাসে লালন পালন করে আমার এত বড় করছে, সেই ভাইজানের কাছ থেকে আমার ভিক্ষা নিয়ে চলা লাগবো? সেই ভিক্ষার টাকা দিয়ে আমি আব্বার জন্য ওষুধ কিনবো? আমি এই কথা চিন্তা করে টাকাটা ঘুরে দিতে গেছি। তুমি জানো ভাইজানের সামনে ভাবি যা নয় তা কই অপমান করলো, অথচ আমার ভাই তার একটা প্রতিবাদও করলো না, চুপচাপ চলে গেল। হায় হায়, কস কি? আমার রাকিবের সামনে তার ছোট বোনরে রাকিবের বউ এত অপমান করলো, আমার রাকিব কিছু কইলো না, একটা প্রতিবাদও করলো না? কস কি তুই? না মা, আমার ভাই একটা প্রতিবাদও করে নাই। আমি আজকে অনেক কষ্ট পাইছি মা। যে ভাই আমার এত আদর করতো, সেই ভাই কিনা টাকা পয়সার জন্য, বাড়ি গাড়ির জন্য এত বদলাই গেছে। একটা বড় লোক মায়ের বিয়া কইরা সে আলাদা থাকতেছে, তার অসুস্থ বাপটা ঘরে প্যারালাইসিস হয়ে পড়ে রয়েছে কতগুলা দিন। কেমনে আমরা চলতেছি, কেমনে বাপটার চিকিৎসার খরচ জোগাড় করতেছি, একটা খোঁজ খবর পর্যন্ত নিল না। আমি আমার ভাইরে আজকে চিনতে পারি নাই। এটা আমার ভাই কেমনে হয়? কেমনে আমার ভাই হয়? মারে, তুই কোনো কষ্ট পাস না। তুই মনে করবি তোর কোনো ভাই নাই, আমার কোনো পোলা নাই। আমার একমাত্র সন্তান সেটা হলে তুই। আজ থেকে আমি মনে করুম আমার পোলা মইরা গেছে, আমার পোলা মইরা গেছে। ভাইজান, আমার করে ভিক্ষা দিবেন? আমার বাপটার না মেলা অসুস্থ, একটু সাহায্য করেন। তুমি তো মেলা সুন্দর দেখি তো। আরে শালা, সত্যি তো তুমি মেলা সুন্দর। তোমার এই ভিক্ষার থালা নিয়ে তোমার ঘুরতে দিব না। তোমার লিগে একখান প্রস্তাব আছে। আমার লিগে প্রস্তাব? মানে কিসের প্রস্তাব? ঘটনাটা হইলো তোমার আমি বিয়ে করতে চাই। ভাইজান, আপনি সব কি কইতেছেন? হুটহাট কইলে কি আর বিয়ে করা যায়? তাছাড়া আমি রাস্তায় রাস্তায় ভিক্ষা করি, আপনি কেন আমার বিয়ে করবেন কোন? আপনার ভিক্ষা লাগবো না ভাইজান, আমি যাই। আরে দাঁড়াও, ওই মাসের মতো ছটফট না করে আমার লোকের কাজে অফিসে লাও। আও, আরে আহো না। ছেড়ে দেন আমারে, ছেড়ে দেন। আই আল্লাহ দোহাই লাগে ভাইজান, আমারে ছেড়ে দেন। ভাইজান, আপনি আমার এটা কোন জায়গায় নিয়ে আসলেন? আল্লাহ দোহাই লাগে, আপনি আমার ছেড়ে দেন। আমার হাতটা ছেড়ে দেন, আমি বাড়ি যাবো, আমার ছেড়ে দেন। তোরে আমি কত কইরা কইলাম তোর আমি বিয়ে করব, তুই আমার কথা না শুনে কই মাছের মতো দাপড়ানো শুরু করলি। এই সব নাকি আমি আমার আর ভালো লাগে না। এর লিগা বিয়েটা নাই পরেই করি, বিয়ের পরে সজ্জাটা নাই হানি করি, আমরা থাকি ওইটা নই। আপনার দুটো পায়ে পড়ি, আমার মাফ করে দেন। আপনি কি করতেছেন? ছাইড়া দিমু, তোমার আমি মুক্ত করে দিব। খালি আমার মনের ভিতরে যে আগুনটা জ্বলতেছে, ওই আগুনটা নিবে দাও, তোমার ছাইড়া দিব। ভাইজান, আপনি আমার ধর্মের ভাই, আমার মাফ করে দেন। আমার এত বড় সর্বনাশটা আপনি করেন না, আপনাকে সাহায্য করে মাফ চাইতেছি। বাঁচাও, বাঁচাও, বাঁচাও। কোনো সমস্যা নাই। বোন আমার সব দোষ আমার,
বিশ্বাস কর সব কিছু আমার জন্য এগুলো হয়েছে। আজকে আমার বোনের সাথে কি হচ্ছিল এটা, তুই আমার মাফ করে দিস। দেখ আমি তোদের কাছে আসতে পারিনি। আমার বউ যদি জানতে পারে যে তোরা আমার বোন, আমার ফ্যামিলি এতটা গরিব, আমাকে মানবে না, আমাকে ছেড়ে দেবে, আমার সব কিছু শেষ হয়ে যাবে। না না ভাইজান, তুমি আমার কাছে কেন মাপ চাইতেছো? তুমি ঠিক কথা কইছো, আমরা তো অনেক গরিব, আমাকে পরিচয় দিলে তো তোমার মেলা ক্ষতি হয়ে যাব। তোমার কত টাকা পয়সা, এখন বাড়ি গাড়ি, কত ভালোভাবে থাকতেছো। আমার সব কিছু যদি শেষ হয়ে যায় রে, আজকে আমার চোখের সামনে আমি যা দেখছি, আমি ঠিক সময় মতো না আসলে তোর সাথে কি হচ্ছিল আমি জানি না। আমি শুধু জানি আমার সব কিছুর বিনিময়ে আমি তোদেরকে আবার কাছে পেতে চাই। আমার বউ, টাকা পয়সা সব কিছু শেষ হয়ে যায়, কিচ্ছু লাগবে না আমার। তুমি কেন আমাগুলিকে সব কিছু ছেড়ে রেখে পড়বা? আমার তোমার উপর কোনো রাগ নাই, তুমি যাও, তুমি তোমার বউয়ের কাছে যাও, আমার কাছে আহা লাগবো না। তারপরে তুমি ভালো থাকো ভাই। না, আমার কিচ্ছু লাগবে না রে, আমি সব কিছু ছেড়ে দিতে পারবো। আমি এতদিন শুধুমাত্র আমার নিজের সুখের জন্য আমি তোদেরকে এভাবে ভুলে থাকছি। আমার বউ, বাড়ি, গাড়ি, চাকরি কিচ্ছু লাগবে না আমার। দরকার হলে আমি ওই দিনমজুর কাজ করে খাবো, তোরে দিয়ে আর আমি ভিক্ষা করাবো না বোন। আমি তোদের সবাইকে নিয়ে একসাথে থাকতে চাই। তুমি সত্যি কইতেছো? তুমি আমার সাথে আমাকে বাড়িতে যাইবা? তুমি জানো আব্বা মা সবাই তোমার জন্য অপেক্ষা করে আছে। তুমি যে এতটা দিন আসো নাই, তোমার চিন্তায় আব্বা প্যারালাইজড হয়ে গেছে, আবার লড়তে পারে না। আমার জন্য মাস শেষে অনেকগুলো টাকার প্রয়োজন, সেই টাকার জোগাড় করতে রাস্তায় রাস্তায় আমি থালা নিয়ে বাইর হইছি। তুমি যদি যাও দেখবে মা আব্বা সবাই অনেক খুশি হইব। বাহ, তোমাদের ভাই বোনদের ভালোবাসা দেখে খুব ভালো লাগছে। আর রাকিব, আমার প্রতি তোমার এই ভালোবাসা আর এই বিশ্বাস, তুমি কি ভেবেছিলে যে তুমি গরিব বা তোমাদের কিছু নেই সেটা জানলে আমি তোমাকে ফেরত পাঠিয়ে দিব বা তোমাকে রিজেক্ট করব? তুমি কিভাবে ভাবতে পারলে এগুলো? আমি তো তোমাকে ভালোবেসেছি, আমি তোমার অন্য কোনো কিছুই তো দেখিনি। তুমি কি ভেবেছিলে যে তোমার কিছু নেই জানলে আমি তোমাকে ছেড়ে দিতাম? আমি এত ছোট মনের মানুষ না। তুমি যেটা করেছো না, খুব খারাপ করেছো। আচ্ছা যাই হোক তনিমা, এখানে কথা বলে আমরা সময় নষ্ট না করি, চলো বাবা মার কাছে যাই। আসো ভাই। মা, ও মা, মাগো কই তুমি? এই তো আইতাছি। মা এই দেখো। কি তুই তুই এই বাড়িতে? বাইরা বাইরা, তুই আমার বাড়িতে, তুই বাইরা। আমার পোলা মইরা গেছে, তোর মতো কোটিপতি পোলা আমার দরকার নাই, আমার দরকার নাই। ও মা, তুমি এমন চিল্লাচিল্লি করো না, তুমি না অসুস্থ। ভাইজান তার ভুলটা বুঝতে পারছে, ভুল বুঝে দেখো ঠিকই কিন্তু তার মায়ের কাছে সুইটে আসছে। সে যতই কোটিপতি মায়ের বিয়া করুক, যতই আমাকে ছেড়ে যাক, আমাকে প্রতি তো তার একটা টান আছে। আগে যা হয়েছে সব কিছু ভুলে যাও মা। তুমি তোমার পোলার উপর রাগ করে থাইকো না। আমার ভাইরে তুমি মাফ করে দাও। মা, আপনার ছেলে না বুঝা ভুল করছে, আপনার ছেলের উপর আপনি রাগ করে থাকেন না। আমি তো আপনার সন্তানের মতোই, আমি আপনার কাছে মাফ চাইতেছি। আমি যদি আপনার নিজের সন্তান হইতাম তাহলে কি আপনি আমাদের উপরে রাগ করে থাকতে পারতেন বলেন? মা, আপনি আমার ঘরে মাফ করে দেন। বাবা, আপনারা কেউ আমাদের উপরে রাগ করে থাকেন না, চলেন না আমরা একসাথে থাকবো এখন থেকে। ও মা, তুমি আমার ফিরাই দিবা? আমি তোমার পোলা না? তোমরা ছোটবেলায় কইতা আমার সাথে তুমি থাকতে পারবে না, আমি তোমার বুকের রত্ন, আজকে ফিরাই দিতেছ। মাগো, আমি প্রতি সেকেন্ড আমি তোমাকে মনে পড়ছে, তা আমি খালি ভয়ের ভিতর থেকে আমার খালি ভয় লাগছে। আমি এত কষ্ট করে এত কিছু করছি মা, পড়ালেখা করছি, সমাজের মানুষ যদি আমার দাম না দেয়, ওরা যদি আমার সাইডে চলে যায়, এই কারণে তোমাকে পরিচয় দিয়ে পারি না মা। তো আমার প্রতিদিন তোমাকে সবসময় মনে পড়ছে মা, মনে চাইছে আমি ছুটে আসতে পারি মা। তুমি আমার ফিরাই দিও না, আমি তোমার কাছে থাকবো মা এখন থেকে। মা গো, তোমরা সবাই চলো, আমরা এখন থেকে একসাথে থাকি, চলো আমার লোকে। মার একটু বোঝাই না? না, আমি কোথাও যাবো না, আমার আর কোনো সন্তান নাই, আমার একটাই মাত্র সন্তান,
যে আমাকে দেখাশোনা করছে এই তো আমার সন্তান। আমার পোলা মরে গেছে, আমার পোলা মরে গেছে। ও মা, আমরা কতটা দিন একসাথে বসে চারজন ভাত খাই না, কেমনে আমরা বাইরে দূরে ঠেলে দিই কও? ভাই এত দূর আসছে, মাপ চাইতেছে, তুমি মা মাফ করে দাও না। ও মা, ভাইজানে ছাড়া আমরা থাকতে পারুম না। ঠিক আছে, আমি তোমাকে মাইনে নিলাম, কিন্তু একটা কথা মনে রাখো, আমি কিন্তু আমার কোটিপতি পোলার কাছে যাবো না। আমার এই গরিব মেয়ের সাথে এই গরিব বাড়িতেই থাকতে হইব। কোনো সমস্যা নেই মা, আমি এখন থেকে আমার এই গরিব শ্বশুর বাড়িতেই থাকবো।